সাথে হচ্ছে কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয় এই বিষয়টি আমরা ডিসকাস করছিলাম। আজকে হচ্ছে ফ্রেঞ্চের সেকেন্ড গ্রুপ। ইয়ারটা হচ্ছে সবচাইতে লার্জেস্ট গ্রুপ ভার্ব, বাট সবচাইতে সহজ। আর পরে যেটা আসতেছে এটা হচ্ছে আইয়ার গ্রুপ। যদি আমরা এটাকে ফ্রেঞ্চে বলি তাহলে এটা হবে ই এখ, ই এখ গ্রুপ ফ্রেঞ্চে বললে, আর ইংলিশে বললে আইয়ার গ্রুপ। এই গ্রুপটা কারা? যারা হচ্ছে আপনার যেসব ভার্বের লাস্টে এন্ডিং এ আইয়ার থাকে ওরা সবাই এই গ্রুপের আন্ডারে, আইয়ার গ্রুপের আন্ডারে। ওকে, আমরা একটু এটাকে ডিটেলস গেলে আরো ভালো বুঝতে পারবো। মোটামুটি এই বিষয়টা তো আমরা জানি যে আমার তিনটা গ্রুপ অফ ভার্ব। ফ্রেঞ্চে যত ভার্ব আছে সবগুলোকে তিনটা গ্রুপে ভাগ করা হয়। একটা হচ্ছে ইয়ার গ্রুপ, যাদের লাস্টে ইয়ার থাকে, যেমন পাখলে, টু স্পিক, এটা লাস্টে হচ্ছে ইয়ার থাকে। আর হচ্ছে আইয়ার গ্রুপ, যাদের ভার্বের লাস্টে আইয়ার থাকে, লাইক ফিনি, দ্যাটস ফিনি। আর হচ্ছে আরি গ্রুপ, যাদের লাস্টে আরি থাকে। নর্মালি ফ্রেঞ্চে যে কোনো ভার্বের শেষে ইন্ডে আপনার অবশ্যই ইয়ার পাবেন, আইয়ার পাবেন, অথবা আরি পাবেন। এই তিনটার মধ্যে একটা পাবেন অবশ্যই। সো আমরা গতদিন ই আর, অথবা আমরা যদি ফ্রেঞ্চে বলি উ এখ, উ এখ, উ এখ গ্রুপটা পড়লাম। আজকে হচ্ছে ই এখ, অথবা ইংলিশে বললে আইয়ার গ্রুপটা। তো আইয়ার গ্রুপের ভার্বের মধ্যে সবচেয়ে বেশি যেটাকে আপনার এক্সাম্পল হিসেবে দেওয়া হয় ফিনি। সাউন্ডস ফিনি, আর এটা কিন্তু উচ্চারণ হবে না, ফিনিক হবে না, ইটস ফিনি। ফিনি মানে হচ্ছে টু এন্ড, শেষ করে ফেলা। ফিনি এই ভার্বটা লাস্টে হচ্ছে আইয়ার, সো এটা আইয়ার গ্রুপের ভার্ব। এরকম আরো কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে শোয়াজি, শোয়াজি, শোয়াজি। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের জন্য সুবিধা হবে হয়তোবা। যখন আমরা প্রনাউন্সিয়েশন করব, নর্মালি যখন কোনো ওয়ার্ডের মধ্যে একটা এস থাকবে, একটা এস, তখন এই সাউন্ডটা হয়ে যায় হচ্ছে আপনার জেড এর মতো, সাউন্ডটা হয়ে যায় জেড এর মতো। আর যদি কোনো জায়গায় দুইটা এস, ডবল এস থাকে, তখন সাউন্ডটা হয়ে যায় ছয়ের মতো। ছ, বাংলা ছ, হ্যাঁ, তখন সাউন্ড হয়ে যায় ছয়ের মতো। একটা এস থাকলে হচ্ছে জেড এর মতো, দুইটা এস থাকলে ছয়ের মতো। ওকে, তো এখানে আমার হচ্ছে একটা এস, এই যে এখানে একটা এস, তাহলে একটু উচ্চারণ হচ্ছে ভাইয়া হুম, যাবো। ভাইয়া আবার যদি বলতেন ওই এস একটা থাকলে কিরকম উচ্চারণ করবো আর ডাবল থাকলে কিরকম উচ্চারণ করবো? ওকে ফাইন, এই যে এখানে এক্সাম্পলটা দেখি তাহলে আমরা। এই যে একটা এস এখানে, শোয়াজিতে একটা এস। আমরা আগে রুটটা ছিল এরকম যে যদি একটা এস থাকে কোথাও যে কোনো জায়গায়, তখন আমরা উচ্চারণটা হবে জেড এর মতো, জেড সাউন্ড হয়ে যাবে, জেড, জ, বাংলাতে জ এর মতো হয়ে যাবে। আর যখন দুইটা এস থাকবে ডাবল এস, তখন সাউন্ডটা হয়ে যাবে ছ এর মতো, বাংলাতে ছ, ছ এর মতো। আর এটাতে হবে জ এর মতো বা জেড আর কি। হ্যাঁ, তো আমরা যদি এখন এখানে দেখি, দুইটা এক্সাম্পল এখানে আছে। প্রথমটা হচ্ছে শোয়া জি, যেহেতু একটা এস জয়ের মতো সাউন্ড হবে, শোয়া জি। বাট তিন নাম্বারটা যদি দেখেন, হে উ জি না বলে আমরা এটা বলতেছি হেউ সি, ছ বলতেছি, কারণ ডবল এস, এখানে ডবল এস। একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এখানে হচ্ছে একটা এস, আর এখানে হচ্ছে ডবল এস। যখন একটা এস থাকবে তখন আমরা এটাকে বলবো শোয়া জি, একটা এস এর জন্য সাউন্ড হচ্ছে জয়ের মতো, শোয়া জি। আর যখন তিন নাম্বারটাতে যাচ্ছি, হেউ সি, তখন কিন্তু জ বলতেছি না, তখন বলতেছি হেউ সি, ডবল এস হলে সেটা ছ, হেউ সি। আর এটা হচ্ছে সোয়াজি। আবার নিচেরটা দেখি, হ সি, এটাও কিন্তু ডবল এস, তো এটা আমার উচ্চারণ হবে ছয়ের মতো, হ সি। হ্যাঁ, টুম্বাবু বুঝতে পারছেন তো হ্যাঁ ব্যাপারটা? ভাইয়া। ওকে, তাহলে আমরা সাম আপ করলে হচ্ছে এটা প্রনাউন্সিয়েশন ইস্যু, আইয়ার পারবেন না। একটা এস থাকলে হচ্ছে জয়ের মতো সাউন্ড, ডবল এস থাকলে ছয়ের মতো সাউন্ড। তো এখানে হচ্ছে সোয়াজি, টু চুজ, réfléchis, দ্যাটস এ গুড ওয়ান।
রেফ্লেশি, টু থিঙ্ক, রিফ্লেক্ট, টু থিঙ্ক। রেফ্লেশি মানে হচ্ছে টু থিঙ্ক, আর খেয়োসি টু সাকসেস, গেট দ্য সাকসেস, টু সাকসিড। আর হসি মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া, ওয়েট গেইন। সোয়াজি, রেফ্লেশি, খেয়োসি, হসি, চারটা ওয়ার্ড, চারটা জাস্ট নর্মাল ভার্ব দেখলাম আর কি আমরা। প্রত্যেকটা লাস্টই হচ্ছে আইয়ার 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 আইয়ার। সো আলটিমেটলি এগুলো হচ্ছে সবগুলোই আইয়ার গ্রুপের ভার্ব। নাও এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কিরকম, আমরা যেমন একটা ভার্ব যদি নেই, নর্মাল একটা ভার্ব, সবচেয়ে কমন যে ইউজ হয় ফিনি। ফিনি ভার্বটাকে নিলাম, আমরা কিভাবে এখনটা চেঞ্জ করব। প্রথমে আমার কাজ করতে হবে কি, স্টেম বের করতে হবে। স্টেম বের করা মানে হচ্ছে কি আপনার ভার্বের একটা স্পেসিফিক পার্ট থাকে, টুম্পা হয়তো গেস করতে পারতেছেন। ভার্বের একটা আপনার হচ্ছে স্পেসিফিক পার্ট থাকে যেটা কখনোই চেঞ্জ হয় না। যেমন আমরা গতবার যেটা করলাম, কতদিন, পাখলে, পাখলে ভার্বের স্টেম ছিল, ইয়ার সরালে স্টেমটা পেয়ে যেতাম আমরা, PARL। ইয়ার ইয়ার ভার্বের জন্য এখানে ছিল। এখানে মনে এখানে হয় FIN টা হবে। এক্স্যাক্টলি, এখানে আমরা আইয়ার ভার্ব গুলোর জন্য স্টেম বের করবো কিভাবে, আইয়ার থেকে সরাই দিব। তাহলে আমার FIN যেটা, এটা হচ্ছে আমার স্টেম, এটা হচ্ছে আমার স্টেম। তো নাম্বার 1 হচ্ছে আমার স্টেমটা বের করলাম। আমার সেকেন্ড কাজ হচ্ছে স্টেমের সাথে সাবজেক্ট ওয়াইজ অ্যাটাচমেন্ট করতে হবে, অ্যাটাচমেন্ট করতে হবে। যেমন এখন আমরা চলে যাই এখানে, প্রথম আমার কাজ করলাম কি, স্টেমটা বের করলাম। এটা সবসময় একই রকম হয়, ইয়ার ভার্বের জন্য ইয়ারটা সরাই দিলে স্টেম, আইয়ার ভার্বের জন্য আইয়ারটা সরাই দিলে স্টেম, আবার আরি ভার্বের জন্য আরিটা সরাই দিলে স্টেম। তো আমার এখানে ফিনি থেকে আমি আইয়ারটাকে সরাই ফেললাম, দ্যাট ইজ FIN, এটা হচ্ছে আমার স্টেম। এখন জোয়ের সাথে আমি যখন ফিনি অ্যাড করতে যাব, তখন এই স্টেমের সাথে আমাকে অ্যাড করতে হবে IS, FIN, IS। আমি একটু গ্যাপ দিয়ে রাখি আপাতত, এটা কিন্তু গ্যাপ হবে না, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য, জাস্ট একটু ম্যাচ করার জন্য গ্যাপটা দিয়ে রাখতেছি। ওকে, জোয়ের সাথে যখন আমি হচ্ছি ফিনি ভার্বটাকে অ্যাড করতে যাব, মানে জো ফিনি, আই কমপ্লিট, আমি শেষ করলাম এটা বলতে যাব, তখন কিন্তু আমার জো এর জন্য FIN এর সাথে IS অ্যাড করতে হবে, এই যে এন্ডিংটা IS। তু এর সাথেও IS, ইল এল অ এর সাথে IT, নু এর সাথে, রিমেম্বার এখানে একটু ইম্পর্টেন্ট, ISSONS, ISSONS। ভু এর সাথে ISSEZ, ইলেল এর সাথে ISSENT। একটু যদি ম্যাচ করে দেখেন, ওই আগের ইয়ার ভার্বের বেলায় আমরা শুধু ONS EZ ENT অ্যাড করছিলাম, বাট এখন তিনটে জায়গায় ISS অ্যাড হচ্ছে নতুন ভাবে আবার। সো জো, FIN সাথে যোগ হবে IS, জো ফিনি। তু এর সাথেও FIN স্টেমের সাথে যোগ হবে IS, তু ফিনি। ইল, আইটি যোগ হবে ফিনি। নু ফিনিসন, ভু ফিনিসে, ইল অথবা এল যেটাই হোক, ফিনিস। আমি এবার এটাকে একসাথে করে ফেলি, হ্যাঁ, এটাকে আমি এখন আবার প্র্যাকটিসে যাব। তাহলে আমার হচ্ছে কিরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা, জো ফিনি, আই কমপ্লিট, আমি শেষ করলাম। টু ফিনি, ইউ কমপ্লিট, তুমি শেষ করলা বা তুই শেষ করলি, যেটাই হোক। ইল ফিনি, অথবা এল ফিনিও হয়, অফিনিও হবে। হি এন্ডস, সে শেষ করলো, কাজটা শেষ করলো আর কি। নু ফিনিসং, আমরা কাজটা শেষ করলাম, আমরা শেষ করলাম, নু ফিনিসো, উই কমপ্লিটেড। ভু ফিনিসে, আপনি কমপ্লিট করলেন, ভু ফিনিসে। ইল, এটা কিন্তু উচ্চারণ হবে ফিনিশ। সবসময় ভার্বের লাস্টে ইএনটি থাকলে ওটা উচ্চারণ করতে হয় না, এটা নোট রেখে দিয়েন। যে কোনো সময় ভার্বের লাস্টে ইএনটি, স্পেসিফিক্যালি ইএনটি যদি থাকে ওটা উচ্চারণ করতে হয় না। ইল ফিনিশ, দে কমপ্লিট। তো এটাকে আমরা একটু প্র্যাকটিসে যাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, তো এটা অনেক বড় হয়ে যাবে মনে হচ্ছে, ছোট করে ফেলি। সরি। সো আমরা হচ্ছে এই জিনিসটাকে, আচ্ছা আমি এটা লিখে ফেলি, জো, তু, ইল,
এল অথবা অং, নু, ভু, ইল অর এল। এটা তো মনে আছে না? জো হচ্ছে আই, তু হচ্ছে তুমি তুই, ইল এল অং হি শি অর সামওয়ান, নু হচ্ছে উই, ভু হচ্ছে আপনি অথবা তোমরা আপনারা, দুটাই হয়, ইল এল দে দে। তো এখন যেটা হচ্ছে আমি ভার্বটাকে নর্মাল ফিনিটাকে নিই, FINIR ফিনি। তো এটাকে আমি এখন পুরোটাকে ইরেজ করে ফেলি, দরকার নেই। না ওটা রাখি, একটু দরকার আছে। তাহলে এবার হচ্ছে আমি পাশে আবার লিখে দিচ্ছি, জো এর সাথে IS, টু এর সাথে IS, ইল এল এর সাথে হচ্ছে IT, নু এর সাথে হচ্ছে ISSONS, ভু এর সাথে ISSEZ, ইল এল এর সাথে ISSENT। ওকে, এটা জাস্ট একটা হিন্টস হিসেবে রাখলাম পাশে, জাস্ট মনে রাখার জন্য আর কি। তো এখন টুম্পা আপু একটু বলে ফেলেন তাহলে এটা কিভাবে হবে, আই কমপ্লিট বলবো কিভাবে, ইউ কমপ্লিট কিভাবে বলবো? জো ফিনি, FINIS, জোফিনি, টু ফিনি, FINIS, এক্স্যাক্টলি। ইল এল অং, ইল ILLO, FINIT, এটা উচ্চারণ ফিনি। ফিনি। নু এর সাথে FINISSONS, নু, তারপর উচ্চারণ কি হবে? নু ডাবল এস, ফিনি, তাহলে হবে ছয়ের মতো। ছয়ের মতো। নু নু ফিজ নো ফিনিশ স। নু নো ফিনিশ, এক্স্যাক্টলি ছ দিয়ে হবে, নো ফিনিশ। হ্যাঁ, দুজনে ঠিক আছে, নো ফিনিশ। তারপর একটা আপু বলে ফেলেন, ভু, বু, FINISSEZ, হুইসেট। তাহলে উচ্চারণ কি হবে? বু ফিনিজে, ফিনিসে, ভু ফিনিসে, ডাবল এস তো ছ, আর বু হচ্ছে ফিনিস। সে। ইল হ্যাঁ, আর এল এর সাথে FINISENT, একটা এস না দুইটা এস? দুইটা এস, ISSENT, তাহলে উচ্চারণটা কি হবে? ইল এল ফিনিস। এক্স্যাক্টলি, ইল এল ফিনিস। Yo fini, tu fini, il el on fini, nous finissons, vous finissez, il el finissent. That's normal, that's absolutely fine. তো এটা হচ্ছে সবচাইতে মানে কমনলি ইউজ করা বা প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করা হয়। তো আমি ভার্বটা এখন চেঞ্জ করে ফেলি, আরেকটা ভার্ব নিয়ে যেটা আমরা মানে মাত্র দেখলাম। সোয়াজিনি, একটু একটু ঝামেলা আছে সোয়াজি নিয়ে। সে গন্ধি, গন্ধি মানে হচ্ছে বড় হওয়া। আস্তে আস্তে আমরা বড় হই না, বাচ্চা ছোট ছোট করে আস্তে আস্তে বড় হয়। সো গন্ধি, গন্ধি, বড় হওয়া। গন্ধি মানে বড় হওয়া। তাহলে এবার হচ্ছে এটাকে একটু মুরব্বিয়া, চেষ্টা করে দেখেন। জো গন্দিস। হুম হুম, আগে স্টেপটা কি হবে বলে দেন একটু, আপনি যেহেতু আচ্ছা আচ্ছা স্টেপ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ভাই প্রথমে এখানে হচ্ছে ওই আমার স্টেমটা ফাইন্ড আউট করতে হবে, আইআরটা সেপারেট করতে হবে। গন্ধ। এক্স্যাক্ট, এটা হচ্ছে আমার স্টেম। ফাইন, বানানটা ঘন, DIS। এক্স্যাক্টলি। উচ্চারণটা হবে কিন্তু ঘন দি, দিস হবে না, ঘন দি, গন্ধি। 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 হ্যাঁ। এক্স্যাক্টলি। টু, তারপর হচ্ছে তু গন্ধি। IS, ফাইন। IS। ইল গন্ধি। IT। IT, এক্স্যাক্টলি। নো গন্ধি স। ঘন দি সং, এক্স্যাক্টলি, নো ঘন দি সং। ভু, ভু গন্ধি সে। ঘন দি ইজেড। সে, এক্স্যাক্ট। ইল
গন্ধি ঘন ই এই যে এটা হবে না ডবল এক্স ইএন ইএন এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে সেভেনটা ইল ইল ঘন গন্দিস গন্ধিস। ওই ইএনটা এক পর্যন্ত আমরা উচ্চারণ করবো। গন্ধিস ডাবল এস আছে তো এর জন্য এটা হচ্ছে ছ উচ্চারণ হবে গন্ধিস। আর এখানেও ডাবল এস গন্ধিস গন্ধিস। তাহলে হচ্ছে কি যদি বলে আমি বড় হচ্ছি জো গন্ধি, তুমি অথবা তুই বড় হচ্ছিস তু গন্ধি। হি শি সামওয়ান কেউ একজন। ইল এল অ গন্ধি, je grandis, tu grandis, il est grandit, nous grandissons, nous grandissons। ছয়ের মতো vous grandissez, il elle grandissent। এটা অ্যাড করে দিই একসাথে হবে এটা। il elle grandissent, they are growing up, তারা বড় হচ্ছে। তো আমরা মোটামুটি স্টেম বের করা এবং এগুলাকে আমরা বলি হচ্ছে এন্ডিং অর কনজুগেশন। ফ্রেঞ্চে বলে কনজুগেশনস, আর নর্মালি এন্ডিং বলা হয় আর কি, খুব ক্যাজুয়ালি বলতে গেলে এন্ডিং। তো আমার এইখানে এখন যেটা আসতেছে ফিনি করলাম, গন্ধি করলাম, এই যে একটা সোয়াজি আছে না, রুলস কিন্তু সেম, সোয়াজি রুলস কিন্তু ডিফারেন্ট নাই, কিন্তু প্রবলেম একটা জায়গা হয়, সেটা হচ্ছে আমি যদি যাই এখন দেখেন ফাইন আসলো সোয়াজি প্রনাউন্সিয়েশনে দেখেন জো একটা এস সোয়াজি নিজের কাছে একটা এস আছে না, এটার স্টেম হচ্ছে CHOIS, আই একটা সরালে CHOIS, এটুকু হচ্ছে ওর নিজের স্টেম। তো ওই স্টেমের মধ্যে একটা এস কিন্তু অলরেডি নিজের কাছে আছে। সো জো সোয়াজি একটা এস, তারপর আইএস, তু সোয়াজি ফাইন, ইল এল অ সোয়াজি দ্যাটস অলসো ফাইন। কিন্তু এখানে নু এর মধ্যে যা দেখেন নিজের এস তো আছেই, আই আবার ডাবল এস, তাহলে হবে সোয়া জি সং। উচ্চারণটা ঝামেলা, সোয়া একটা এস এর জন্য জি, পরেরটার জন্য ছ, ডবল এস এর জন্য ছ, নু সোয়াজিসং, নু সোয়াজিসং, ভু সোয়াজিসে, ইল এল সোয়াজিস। এটা হচ্ছে মেনলি প্রনাউন্সিয়েশনটা ইস্যু করে। জো সোয়াজি ফাইন একটা এস জ করে বলতেছি, জো সোয়াজি তু সোয়াজি ইল এল অন সোয়াজি, নু choisissons, vous choisissez, il elle choisissent। প্রনাউন্সিয়েশন ম্যাটার করবে এখানে, এটা প্রনাউন্সিয়েশন ম্যাটার করে এখানে। ওই choisissons, choisissez, choisissent, এই প্রনাউন্সিয়েশনটা হচ্ছে মেইন আপনার টুইস্ট আর কি। তাহলে এটা একটু টুম্পা বলে ফেলেন পুরোটা। হুম, জি টুম্পা আপু কানেক্টেড, আচ্ছা আপু তো কানেক্টেড আছে, মেবি নেটওয়ার্ক ইস্যু হতে হ্যাঁ আছে। Je choisis, tu হুম, choisis, ils, হুম, elles ont choisi, nous হুম, choisissons, vous choisissez, হুম, ils, elles choisissent, ils, সোয়াজি, elles choisissent। ব্রাভো। এর আরেকবার বলে ফেলেন, একটু ফাস্ট বলে ফেলেন, এবার আরেকবার বলে ফেলেন। Je choisis, tu choisis, ils, elles ont choisi, vous choisissons, nous choisissons, vous choisissez, ils, elles choisissent। ব্রাভো। তাহলে হচ্ছে আপনার তো মনে আছে মনে হয় বিড়াল, বিড়াল কি ছিল সা, তাই না? বিড়াল ছিল Chat, সা, সা, আর একটা বিড়াল আশা, আশা, আশা। এখন আপনি বলবেন আমি একটা বিড়াল পছন্দ করি, তুমি একটা বিড়াল পছন্দ করো, হি লাইকস আ ক্যাট, উই লাইক আ ক্যাট, ইউ লাইক এ ক্যাট, মানে প্রত্যেকটার সাথে আশা, আশা, আই লাইক এ ক্যাট থেকে শুরু করে দেন তাহলে। je aime আশা। না না না, সোয়াজি সোয়াজি, আমি সোয়াজি ইউজ করবো। আচ্ছা, oh chose, to chose. চুজ চুজ। Je, cho- je choisis আশা, tu choisis আশা, ils, elles ont choisi আশা, nous choisissons আশা,
Vous choisissez achat. Elle choisit achat. ওকে, এটাকে আরেকটু ডিফিকাল্ট করি এখন। সেটা হচ্ছে I choose one cat, you choose two cat, he or she choose three cats, je choisis আশা, tu choisis দোষা। এভাবে করে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে নাম্বার বাড়বে। পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন আপু। ভয় লাগে ভাইয়া। ডিফিকাল্ট শুনলেই ভয় লাগে। না না, ইটস ফাইন। এটা আপনার টাং টেস্ট হিসেবে কাজ করবে, বাট ইউ ক্যান ডু ইট। একটু থেমে থেমে লাগলে খাতায় লিখতে পারেন। 1 জুয়ের জন্য 1, 2 এর জন্য 2। আচ্ছা, চেষ্টা করি ভাইয়া। Sure. Je choisis achat. Tu choisis tout chat. Elles ont choisi toi chat. Nous choisissons 4 chats. Vous choisissez 5 chats. Elles choisissent 6 chats. ব্রাভো, এই তো হইছে। ব্রাভো নাম্বারটাও ব্রাভো। Thank you ভাইয়া। ওকে, এটা হচ্ছে আস্তে আস্তে করে আপনাদের আইস ব্রেক হচ্ছে আর কি, মানে ভয়টা যেটা ওটা কেটে যাবে আস্তে আস্তে। তো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আসলে এবার মূলত জি, আসলে ভাইয়া যখন মানে ডিফিকাল্টিজ ওভারকাম করা যায় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু তার আগেই মনে একটা ভয় চলে আসে। পারবো, পারবো এরকম একটা ভয় চলে আসে। ওইটাই আপু। ওই ভয়টা ভাঙার নাইটে আসলে আমাদের কোর্সে বা আমাদের এখনকার আমরা 3 জন যে গ্রুপটা করতেছি, কাজটা ওইটাই যে ভয়টা ভাঙতে হবে। ভুল বলবেন কনফিডেন্টলি, কোনো সমস্যা নেই। ভুল বললেও সেটা যেন কনফিডেন্সের সাথে হয়। যেমন ডেলফ A1 এক্সামে আপনার স্পিকিং এর বেলায় ইটস ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যদি ছোট ছোট ভুলও করেন, আপনার সেটা কিন্তু খুব কনফিডেন্টলি ওভারকাম করে চলে যেতে হবে। আপনি বুঝছেন যে ভুল করছেন, কিন্তু কনফিডেন্টলি পরে চলে যেতে হবে। তার মানে এই না যে সবসময় ভুল করবেন, এটা মানে হতে পারে। চেষ্টা করবেন ঠিক করার, ভুল হলেও ওভারকাম করতে পারবো আমরা, কনফিডেন্স চলে আসবে। অ্যাবসলিউটলি ফাইন টুম্পা আপু, ইউ ডিড ইট ভেরি ওয়েল। এখন হচ্ছে মুরাদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। জি, সিটটাম। আপনি এটা পুরোটাকে একবার বলে ফেলেন। সোয়াজি একবার, দুইবার দুইবার। আচ্ছা। জো সোয়াজি তু ইলেল অ সোয়াজি নো সোয়াজ সোয়াজ সোয়াজি স হুম হুম, ইল এল সোয়াজিজ আচ্ছা। সোয়াজিজ। ভুটা, ভুটা মনে হয় শুয়ে নেই, সোয়াজি আচ্ছা সে আচ্ছা, ভুটে। সোয়াজি সে বলছিলাম আমি, ওই কল আসতেছিল তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে হচ্ছে আপনি এখন সে আপনার হচ্ছে উম যদি আচ্ছা উনি মানে ফোন রিসিভ করতে হচ্ছে, দ্যাটস ফাইন। আমরা হচ্ছে এখন যে কাজটা করব, je choisis, tu choisis, il choisit, nous choisissons, vous choisissez, il choisit। এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন ম্যাটার করে। আর পরবর্তীতে যেটা আমরা করতে হবে, টুম্পা আপু এই কাজটা করবেন। আপনি হচ্ছে র্যান্ডম ভাবে ওয়ার্ড পিক করবেন। লাইক এটা বিড়াল, কুকুর, তিলক, এরকম কিছু ওয়ার্ড পিক করে সেন্টেন্স মেক করবেন। মুরাদ ভাইয়া, সো আপনি হচ্ছে এখন ভাবেন যে বুক, লিভ, LIVRE, লিভ। I choose one book, you choose two book, he or she choose three books। এভাবে করে আপনি একটু প্রসিড করেন। জো সোয়াজ জো সোয়াজিজ জো সোয়াজি আব লিভ আরে তু সোয়াজি তু সোয়াজি দু লিভ ইলল অ সোয়াজি থোয়া লিভ নো সোয়াজি জ ক্যাথ লিভ ফু সোয়াজি জে ওকে গেছে। সাং সোয়াজি সে সোয়াজি সে হ্যাঁ, সোয়াজি সে সোয়াজি সে sank sank live ফাইন। il choisit
সিজ লিভ। ব্রাভো, ব্রাভো। সো আলটিমেটলি হচ্ছে ওই যে মেইন টার্গেটটা ছিল হচ্ছে জি সে বা জি স, জ আর ছয়ের ইস্যুটা আর কি। এটাই মেইনলি আপনার এই ভার্বটার ইস্যু, বা এরকম যে কোনো ভার্বের যদি লাস্টে আপনার এস থাকে, স্টেম বানানোর পরে যদি এস থেকে যায়, তখন আইআর ভার্ব হলে এই ঝামেলাটা আপনি ফেস করবেন। তো আমরা যদি আরেকটা ভার্ব পেয়েছি, এখানে কিছু আছে, জো সোয়াজি লো ফ্রান্সে, আই চুজ ফ্রেঞ্চ। এই ফ্রান্সে মানে কিন্তু অ্যাকচুয়ালি ভাষাটাকে বোঝাচ্ছে, ভাষা। ফ্রান্সে, তু সোয়াজি l'anglais, ইউ চুজ দ্য ইংলিশ, il choisit la, it's a very good one. এটা হচ্ছে আপনার স্প্যানিশ, যেটা এসপানিও, এসপানিও। যদি আমরা সাউন্ডটাকে বলি, যখন আপনার জি এন থাকবে, এই যে জি আর এন মাঝখানে দেখেন এসপা, জি আর এন যখন থাকবে তখন সে উঁ হয়ে যায়, বাংলাতে উঁ, এসপানিও, এসপানিও, উঁ তারপর অল, এসপানিও। তো এর সামনে তো লা এসপানিও। Il এলটা কি choisit, উচ্চারণ হবে? এলটা উচ্চারণ হবে? এই লাস্টেরটা, হ্যাঁ, স্পানিয়ল, এলটা উচ্চারণ হবে। স্পানিও, এক্স্যাক্টলি, এখানে স্প্যানিশ উচ্চারণ হবে। তারপর হচ্ছে এল choisit l'Italie, l'Italie, যেহেতু এল আছে তো সামনে, মানে দা ইটালি আর কি, দা ইটালি বোঝাতে চাচ্ছে। ইল ভাই choisit la Italie। এগুলা এগুলা তো মনে হয় হলো ধরি নেই না। এখনো পড়ি নাই, ওটা হচ্ছে আপনার ভার্বের পরে আছে আর্টিকেল। এগুলোতে আবার অনেক লো, লা, দো, দা, দে, লে, অনেক কি আছে আর কি। তো nous choisissons le Japon, জাপান মানে তো জাপান ডেফিনেটলি। vous choisissez la langue Allemagne, okay, it's a difficult, স্পানিয়ল, আলমাইন, আলমাইন হচ্ছে আপনার জার্মান, জার্মান ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে il choisit la nationalité, nationalité, nationality, nationalité, nationalité, nationality, কানাডিয়ান, কানাডিয়ান। তাহলে এটা বুঝে যাচ্ছে ওই যে কানাডিয়ান ন্যাশনালিটি চয়েস করে। তারপর এল choisit la France, এই যে দেখেন ফ্রেঞ্চ বানানটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্লেস ফ্রান্স, এটা হচ্ছে ফ্রান্স প্লেসটা, জায়গাটার নাম ফ্রান্স, লা ফ্রান্স। আর এখানে দেখেন লো ফ্রান্সে, ওই যে সি এর নিচে একটা ছোট দাগ সহ ফ্রান্সে, এটা কিন্তু ভাষা, এটা হচ্ছে ফ্রান্সে ল্যাঙ্গুয়েজ, বা ন্যাশনালিটিও বলতে পারেন, জাতীয়তাও বলতে পারেন, বোথ ওয়ার্কস, ফ্রান্সে। আর এই ফ্রান্স যেটা আমরা একদম নর্মালি দেখি, এটা হচ্ছে প্লেসটা, ফ্রান্স যেই এরিয়াটা, জায়গাটা, ওটা হচ্ছে ফ্রান্স, ইটস ফ্রান্স। আর এটা হচ্ছে ফ্রান্সে, দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ অর ন্যাশনালিটি, কারো জাতীয়তা আর কি। ওকে, সো আমরা আরেকটা ভার্বে যাই, যদি প্রসিড করি। এই ভার্বটা দেখেন আগে হচ্ছে ডবল এস, পরে হচ্ছে সিঙ্গেল এস। সো পরেরটা আসলে লাভ করা হয় না, কারণ হচ্ছে পরে তো আমরা লাস্ট লেটারটাকে আমরা পড়ি না, লাস্ট লেটারটা কিন্তু আমরা পড়ি না। যেমন হেউসি, ভার্বটা হচ্ছে হেউসি, হেউসি মানে হচ্ছে টু সাকসিড, টু সাকসিড, সাকসেস করা, হেউসি। জো হেউসি, আইয়ারটা সরাই দিলাম, ডাবল এস এর সাথে আইএস যোগ হলো, জো হেউসি, তু হেউসি, ইল এল অ হেউসি, সেম। নু হেউসিসন, জ কিন্তু এখানে নাই, দুইটা ডবল এস দেখেন, réussissons, vous réussissez, il réussissent। খুব এই আইআর ভার্বের সবচেয়ে কমপ্লেক্সিটিটা হচ্ছে আপনার যখন সিঙ্গেল এস থাকে, ডবল এস থাকে, একটু কেয়ারফুল থাকতে হবে। যখন ডবল এস থাকবে তখন আপনার ছ, আর সিঙ্গেল এস থাকলে জ, সিঙ্গেল এস থাকলে জ, ডবল এস থাকলে ছ। je réussis, not réussi, না না, je réussis, tu réussis, il ont réussi, nous réussissons, we are, right, we are getting success, vous réussissez, you are getting success, elles réussissent, they, masculine or feminine, whatever, তারা সাকসেস পাচ্ছে। তাহলে এবার কি একটু আমরা করি, প্র্যাকটিস করে ফেলি। জো হেউসি, টুম্পাপু। Je réussis, tu réussis,
ils, elles, on fait aussi, nous réussissons, vous réussissez, il, elle réussit. সিস Il, elle réussissent. Double S. ওকে, ডাবল এস আছে। আরেকবার বলে ফেলেন একটু। Je réussis, tu réussis, il, elle, on réussit, nous réussissons, vous réussissez, il, elle réussissent. ব্রাভো, ব্রাভো, দ্যাটস ফাইন। এটা মানে হচ্ছে সাকসেস হওয়া, টু গেট সাকসেস বা টু সাকসিড আর কি। ওকে, তারপরে হচ্ছে একটু মুরাদ ভাই বলে ফেলেন দুইটাকে, দুইবার, এটাকে দুইবার বলে ফেলেন। जो खेओसी, तू खेओसी, इलल ओ खेओसी, नु खेओसी सो, वू खेओसी से, इल एल खेओसिस। ব্রাভো, আরেকবার। जो खेओसी, तू खेओसी, इल एल ओ खेओसी, नु खेओसी सो, वू खेओसी से, इल खेओसिस। ফাইন, ফাইন। এবার হচ্ছে তাহলে মুরাদ ভাইয়া যেহেতু আছেন, আপনি এখান থেকে একটু পড়েন এই জায়গাটা, সেন্টেন্স গুলো। Je réussis, जो खेओसी ए फ्रांसे। এটা এটা হচ্ছে অ বলে, হ্যাঁ সবগুলো অই পাবেন এখানে, অ অ অ অ অ অ जो সব অ। खेओसी ओ फ्रांसे, ফ্রান্সে, ফাইন, फ्रांसे। ফ্রান্সে। तू তাহলে खेओसी ओ इंग्लिश, অংলে, anglais, anglais, অংলে, 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 anglais, anglais. অংলে, Il খেওসি অ শিন, চীন, চীন, শিন, চীন। শিন। এল খেওসি অ ইটালি, ওকে, ইটস ফাইন, ইটস ফাইন, ইটালি, ইটালি। নু খেওসি স অ স্পানিয়ল, Español, no que si son español, Spanish. Mhm. ভু খেওসি সে অ এটা জানি না, Almain, এটা পারবো না। Almain, এটা হচ্ছে Almain, আল এটা এমনিও পারতাম না। Almain. It's German. It's German, Almain. ইল খেওসিস অ জাপানি, Exactly, Japonais, জাপানি। Japonais. ইল খেওসিস এল খেওসিস অ এটা পারি না। Coge, Korea. coge, কোখে, coge, coge. মানে হচ্ছে আপনার ওই যে কোরিয়া, কোরিয়া। ফাইন। তাহলে যে ই করলেন আপনি, মানে মোটামুটি কান্ট্রি, আমাদের আজকে ভোকাবুলারিতে কান্ট্রি আছে, এর জন্য বলতেছিলাম এই জিনিসগুলো, বা ন্যাশনালিটি ব্যাপারটা। টুম্পা আপু, Je réussis français, tu réussis anglais, il réussit শিন, Chine, Chine. শিন, Il réussit italien, ইতালি, ইতালি, Italie, Italie. হুম, Nous réussissons espagnol, হুম, vous réussissez এটা কি ভাইয়া? আলমাইন, Allemagne, জার্মান, জার্মান, Allemagne. Vous আলমাইন, réussissez Allemagne, il réussit japonais, জাপানি, il il réussit এটা পারি না। কোহে, 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 il réussit কোহে। কোহে। এটাকে মানে তাতে বলার সময় কোখিও বলে ফেলে, হ্যাঁ কোখি, কোখিও বলে ফেলে, দ্যাটস অলসো কোখি, দ্যাটস অলসো ফাইন। এটা ওই জো খেওসিস অ ফসে না ইয়েনটা। এটা হচ্ছে হ্যাঁ সবগুলো অ অ অ অ অ অ। আচ্ছা, এখানে একটা ই আছে আপনার, এটা অবশ্য আমরা এই যে পরবর্তী যখন পড়বো ওই মাস্কুলা ফেমিনা হিসাব থাকে আর কি কিছু, আপাতত দিয়ে পড়তেছি, বাট পরে আবার একসময় দেখবেন এই ইউ হয়ে যাবে মাস্কুলার কান্ট্রিতে, বাট এখানে সবগুলা। Je réussis en français,
en anglais, en Chine, en Italie, en espagnol, en Allemagne, en japonais, en Corée। এগুলো হচ্ছে লাইক কান্ট্রি কান্ট্রি এগুলোর সাথে আবার কিন্তু অনেকগুলো দেখেন ন্যাশনালিটি, এগুলো কিন্তু ন্যাশনালিটিও আপনি ইউজ করতে পারবেন। আমাদের আজকে ভোকাবসে আছে আর কি ন্যাশনালিটি সহ। ওকে ফাইন, দেখছেন এখানে সবগুলো কিন্তু আজকের এক্সাম্পল গুলো সবগুলো হচ্ছে আপনার কান্ট্রি ন্যাশনালিটি নিয়ে, বিকজ আমাদের ভোকাবুলারি আসলে এর উপরে। সো আরেকটা ভার্ব হচ্ছে ওবে, 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 ওবে করা, রেসপেক্ট করা, ওবে মানে মেনে চলা। Je obéis, tu obéis, elle obéit, nous obéissons, vous obéissez, il obéit। লাস্ট একটা ছ আছে, il obéit। Je obéis, tu obéis, il obéit, nous obéissons, vous obéissez, il obéit। সো এখানে একটা ব্যাপার মনে রাখবেন, ওই যে জো যখন ওবে লিখবেন একটা ই কিন্তু উঠে যাবে, অ্যাপোস্ট্রোফ চলে আসবে। হ্যাঁ, এই যে এরকম আর কি, এটা মনে রাখেন কিন্তু এটা যে কোনো পরেরটা ভাওয়েল দিয়ে শুরু হলে কিন্তু এরকম হয়ে যায়। Je obéis, tu obéis, elle obéit, nous obéissons, vous obéissez, il obéit। Je obéis, tu obéis, elle obéit, obéis, 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 obéissons, obéissez, obéis। ওকে, সো এই মধ্যে এগুলো পড়ে ফেলেন একটু, দিস থিংস, সেন্টেন্স গুলো। Joves or professor do você Je obéis au professeur de français, obéis, tu ouves en classe d'inglés ok, almost that, d'anglais, d'anglais, d'anglais. d'anglais, Il ouve au au Hegel, Hegel, Hegel en Espagne. ওকে, হেগেল Spain. মানে হচ্ছে রুলস, আইন। হ্যাঁ, হেগেল মানে রুলস, আর স্পাইন মানে হচ্ছে আপনার ওই যে স্পেন, Spain. স্পেন, স্পেন। Il ouve à ses parents italiens. ইটালিয়ান, ফাইন। Nous obéissons au professeur de chino. শিনোয়া, ওই যে ওয়াই আছে তো লাস্টে, ওয়াই থাকলে ওয়া, Ah, শিনোয়া, wow. Chinois. চাইনিজ। Vous obéissez aux ও লোয়া, lois du Canada. কেনাডা, লোয়া মানে হচ্ছে ল, আইন কানুন। Law. Il obéit à Allemagne. All fine, okay, fine, all fine. Il obéit le mec Cocheni. কোহিয়েন, কোহিয়েন মহিলা, Cochien. কোহিয়েন মানে কোরিয়ান মহিলা, মা হচ্ছে কোরিয়ান মহিলা আর কি। তো এখানে আপনার একটা তো হচ্ছে ওবে ভার্ব, আর একটা হচ্ছে ন্যাশনালিটি, দুইটা দুইটা হচ্ছে ব্লেন্ড হচ্ছে এখানে মেইনলি আপনার। আমি যদি বলি আমি বাংলাদেশি, জোসি বাংলাদেশ, জোসি বাংলাদেশ। আবার টুম্পাপু যখন বলবে তখন হচ্ছে জোসি বাংলাদেশ। এটা একটু মনে রাখেন, আমরা তো স্পিকিং অনেক সময় বলি এরকম, ছেলেদের বেলায় বাংলাদেশ আর মেয়েদের বেলায় বাংলাদেশ, সাউন্ড লাইক দেশ। ওটা আছে, এখানে আছে অবশ্যই, একটু পরে, সমস্যা নেই। ওকে, তাহলে টুম্পাপ একটু পরে ফেলেন। আমি চাচ্ছি কি আপনাদের রিডিংটা এখন আস্তে আস্তে করে শুরু করতে, ভুল হলেও সমস্যা নেই, বাট আস্তে আস্তে করে আইস ব্রেকটা হয়ে যাবে আর কি। জি, টুম্পাপ। Je vais professeur de français. যাবে তো পৌঁছা। Tu vais en classe de anglais. অলমোস্ট দাংলে, দাংলে, D'anglais. Tu vais en classe d'anglais.
Il ove o Hegel a span a span স্পাইন, ওর হচ্ছে il ove a se parlo italian no oveison a professionto chinois শিনোয়া, vous oveze a lo do Canada লোয়া দো কানাডা, Loa do Canada il oves a এটা কি ভাইয়া ও আলমাইন, Allemagne il oves a Allemagne il oves a loch mer Korean ব্রাভো। এখানে আপনারা একটু লক্ষ্য করছেন কিনা, আপনাদের মোটামুটি কিছু কিছু ওয়ার্ড এখন কিন্তু উচ্চারণ করতেছেন কারেক্টলি। পাখ, এটা কিন্তু প্যারেন্টস বলতেছেন না, পাখ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লাইক ম্যাখ, যেগুলো আমরা আগে পড়ছিলাম ওই ওয়ার্ড গুলো এখন আপনাদের মুখে কিন্তু চলে আসছে অলরেডি। সো এইভাবে দেখবেন আস্তে আস্তে করে ইন ফিউচার আরো ফ্রেঞ্চের সাথে কানেক্টেড যখন হবেন, নতুন নতুন ওয়ার্ড আপনার নিজেরাই পড়তে পারবেন। সো এখানে ফ্রান্সে, ফ্রেঞ্চ, অংলে, ইংলিশ বা ব্রিটিশ, স্পাইন, স্পেন, ইতালিয়ান, ইটালিয়ান, শিনোয়া, চাইনিজ, কানাডা টু কানাডা, আলমাইন ইজ জার্মান, কোরিয়ান, কোরিয়ান মহিলা, লাস্ট ই আছে তো এর জন্য কোরিয়ান মহিলা আর কি। আর দুইটা ওয়ার্ড আছে রাখতে পারেন, হ্যাগেল মানে হচ্ছে রুলস, আর লোয়া মানে হচ্ছে ল। দুইটাই কাইন্ড অফ সিনোনিম, ইটস গভর্নমেন্ট ইনফোর্স ল, লোয়া। আর হেগেল মানে হচ্ছে একটা, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রুলস আছে না কিছু, যে আপনার এটা মানতে হবে এটা মানতে হবে না, এরকম আর কি হেগেল, দ্য রুলস। বাট আলটিমেটলি দুইটাই সেম, দুইটাই সিনোনিম। ওকে, গন্ধি আমরা যেটা করলাম ওই যে মধ্যে বললো জো গন্ধি, তু গন্ধি, ইল গন্ধি, নো গন্ধি, সং ফু গন্ধি, সের গন্ধিস। ওকে, সো এখানে আপনার মোটামুটি জো গন্ধি উইথ, এই যে এটা একটু জানা, এখানে ওয়ার্ডটা নতুন একটা ওয়ার্ড, উইথ মানে হচ্ছে সুন, তাড়াতাড়ি। জো গন্ধি উইথ, জো গন্ধি উইথ, আই গ্রো আপ সুন, or I am growing up soon. That's also fine. আচ্ছা, আপনাদের একটা জিনিস মনে হয় না কখনো যে যোগন্তি ভিত, এটার মানে হচ্ছে আই গ্রো আপ সুন, আবার এটার মানে হচ্ছে আই এম গ্রোয়িং আপ সুন। তো ফ্রেঞ্চে কি কন্টিনিউয়াস টেন্স নাই, বা হাউ ডাজ ইট ওয়ার্ক? এরকম কি কমপ্লেক্সিটি ফেস করছেন এখনো কেউ? এই সেন্টেন্সের মানে দুইটা, যোগন্তি বুঝি ভিত। নাই বুঝি নাই ভাইয়া মানে এটা কোশ্চেনটা ছিল যে যোগন্তি ভিত একটা সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স, এটা মানে হচ্ছে আই গ্রো আপ সুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন ইংলিশ, যোগন্তি উইথ। আবার এইটার মানেই হচ্ছে আবার আই এম গ্রোয়িং আপ সুন, কন্টিনিউয়াস এটা, ইনডিফিনিট এটা। আমরা যে ই করি না, প্রেজেন্ট ইনডিফিনিট ইংলিশে পড়ছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুটো তো আলাদা ফর্ম ছিল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হ্যাঁ হতো হ্যাঁ ইংলিশে। হ্যাঁ তো এটা তো এই ঠিক ভাইয়া মানে একটা সেন্টেন্সে এখানে দুইটা টেন্সের কাজ করতেছে কিন্তু ইংরেজিতে তো ফর্ম দুইটা দুইটা টেন্সেরই দুইটা ফর্ম এক্স্যাক্টলি। সো এই জিনিসটা একটু কিন্তু ভাই কমপ্লেক্সিটি। আপনি যখন মানে ওই আই এম গ্রোয়িং আপটা যখন বলেন অথবা গ্রো আপ বা গ্রোয়িং আপ, ইনডিফিনিট টেন্স আমরা সাধারণত ইউজ করি না ইংলিশে, এটাতে এটা কম ইউজ হয়। আই এম গ্রোয়িং আপ অর্ডার ফার্স্ট, আপনি এটা কন্টিনিউয়াস টেন্সে হবে সাধারণত। আমরা ইনডিফিনিট ফর্মে হইতে পারে কিন্তু অল টাইম ইউজের ক্ষেত্রে আপনি খেয়াল করেন গ্রোয়িং আপটা অথবা যে তাড়াতাড়ি ফার্স্টে যেটা ইয়াটা হয় এটাতে আপনি কন্টিনিউয়াস টেন্সেই হয়, এই ক্ষেত্রে হয়তোবা। হ্যাঁ ভাইয়া ঠিক আছে ওইটা কিন্তু দুইটার তো স্ট্রাকচার আলাদা কিন্তু এখানে দেখা যাইতেছে স্ট্রাকচার সেম কিন্তু টেন্স দুইটা আমি ওইখানে একটু তো easy- স্ট্রাকচারই আলাদা আচ্ছা আমি আচ্ছা দুজনকে একটু ইজি করে দিই, যেমন হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স, জো মঞ্চ আই ইট, জো মঞ্চ মানে আই ইট, এটা আই ইট আবার আই এম ইটিং দুইটাই হয়, আই ইট, আই এম ইটিং, আই ইট আই এম ইটিং, এটার মানেই হচ্ছে আই ইট, এটার মানেই হচ্ছে আই এম ইটিং, জো মঞ্চ। এটা একদম নর্মাল এক্সাম্পল গেলে মানে বুঝতে সুবিধা হবে আর কি। তো এটা একটা কমপ্লেক্সিটি ফ্রেঞ্চে। ফ্রেঞ্চে যেটা হয় আপনার এই একটা সেন্টেন্স দিয়েই ওনারা হচ্ছে আই ইট বলতেছে, আবার এটা দিয়েই বলতেছে আই এম ইটিং। However, it's true
ইটস ট্রু যে আপনি যদি ফোর্সফুলি এটাকে কন্টিনিউয়াস করতে যান, ফোর্সফুলি করতে যান, there's a way, ওইটা অবশ্য লাইক জোসি অর্থাৎ মশে, এটার মানে হচ্ছে আই এম ইটিং। আমি ইটিং মানে ইটিং, এটা আই ইট না। এটা মানে হচ্ছে আই এম ইটিং অ্যান্ড ইটস 100% ট্রু। মানে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াসই হবে এটা। জোসি অর্থাৎ মশে, এটা আমরা এটুতে করবো অবশ্য। তো এই যে প্রসেসটা, এটা আপনারা এখন পর্যন্ত মানে A1 লেভেল পর্যন্ত আপনারা এই কনফিউশনটা হয়তো অ্যারাইজ করবে আপনাদের মধ্যে। জো মঞ্চ দিয়ে আমি আই ইট বোঝাচ্ছি, আই এম ইটিং ও বোঝাচ্ছি। ইভেন আপনার ডেলস যখন দিবেন, তখন যখন আপনি কোনো জায়গায় লিখবেন আই এম ইটিং, অথবা যখন আপনি বলবেন আই এম ইটিং, আপনি কিন্তু বলবেন জো মঞ্চ, দ্যাটস ফাইন। আবার আই ইট বলবেন, সেখানেও বলবেন জো মঞ্চ, লিখবেনও জো মঞ্চ। হ্যাঁ, সো ইটস নর্মাল। এটা A1 এর জন্য ওকে, বাট A2 তে গেলে তখন হচ্ছে আপনার জোসি অথাতো মশে, আপনি এটা দিয়ে হচ্ছে কন্টিনিউয়াস বানাবেন, আর এটাকে আপনি নর্মালি ইনডিফিনিট টেন্স ইউজ করবেন, বাট কন্টিনিউয়াস ইউজ করতে পারেন, সমস্যা নেই। দ্যাটস অলসো ট্রু। সো A1 এর জন্য আমাদের এই একটা জোমঞ্চ দিয়েই বোঝায় আই ইট অ্যান্ড আই এম ইটিং, কারণ এটা ক্যাজুয়ালি ফ্রেঞ্চ ইউজ হয়, এই প্যাটার্নে ইউজ হয় ক্যাজুয়ালি। আপনার একই সেন্টেন্স দিয়ে কন্টিনিউয়াসও বোঝাচ্ছে, আবার হচ্ছে আপনার ইনডিফিনিটও বোঝাচ্ছে। এটা প্র্যাকটিস ফ্রেঞ্চের। হ্যাঁ, ওকে। সো এটা তো একটা কনফিউশন আছে। আর একটু সামনে গিয়ে দেখবেন যে প্রনাউন্সিয়েশনও অনেক কনফিউশন কাজ করে। যেমন হচ্ছে যে মঞ্জে, এটা বললেন, এটার মানে হচ্ছে আপনার আই হ্যাভ ইটেনও হচ্ছে, বানান চেঞ্জ যদিও, আবার আই ইট ইটও হচ্ছে, বাট সাউন্ড কিন্তু সেম, যে মঞ্জে। ওকে, সো মানে কমপ্লেক্সিটি আস্তে আস্তে আসবে, সমস্যা নাই। সো জো গন্ধি উইথ মানে হচ্ছে আমি ফার্স্ট গ্রো আপ করতেছি, অথবা আমি ফার্স্ট গ্রো আপ করি, দুইটাই। ওকে, তো গন্ধি শাক জু, শাক মানে কি মনে আছে? শাক, বা এখনো কি পাইছিলাম আমরা? শাক, শাক, CHAQUE, এভরি, প্রত্যেকটা। শাক মিন্স এভরি। জো গন্ধি শাক জু, আমরা প্রত্যেকদিন বড় হচ্ছি, সরি, তুমি প্রত্যেকদিন বড় হচ্ছ। Il grandit à la campagne. Okay, that's a good one. Campaign, not champagne. It's campaign. Campaign মানে হচ্ছে আপনার ওই যে গ্রামের দিক, গ্রামের দিক। El grandit à la campagne. She is growing up in the countryside. গ্রামের দিকে বড় হচ্ছে আর কি, campaign। আর সিটির ফ্রেঞ্চ কি ছিল মনে আছে? সিটি, ভিল। ভিল। সিটি ছিল ভিল। তারপর হচ্ছে নো grandissons ensemble। ensemble মানে হচ্ছে টুগেদার, উই আর গ্রোয়িং আপ টুগেদার। নো grandissons ensemble, উই আর গ্রোয়িং আপ টুগেদার। vous grandissez bien, bien মানে হচ্ছে গুড, আপনি ভালোই বড় হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। les enfants grandissent trop vite, বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। the kids are growing too fast. উইথ মানে তো ফাস্ট, আর থ্রো উইথ এটা হচ্ছে থ্রো, থ্রো কি লাগবে না, থ্রো মানে হচ্ছে ভেরি ফাস্ট, টু ফাস্ট। থ্রো মিন্স ভেরি অ্যান্ড উইথ মিন্স ফাস্ট। les enfants grandissent trop vite, বাচ্চারা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। That's some example. Okay. Okay, now your work, সেটা হচ্ছে মুরাদ ভাই থেকে শুরু করি নাকি? মুরাদ ভাই, এইখানে মেইন ভার্বটা দেওয়া আছে, আপনি হচ্ছে এখানে ভার্বটা রিফর্ম কিভাবে হবে আর কি, জো এর সাথে কিভাবে বসবে, টু এর সাথে কিভাবে বসবে, ওইটা আপনাকে করে দিবেন। ওকে, Je finis, বানানটা FINIS. জোফিনি, Tu choisis, এস SIS. এস আই এস, তো সোয়াজি।
ইল খেউসি আইটি il réussit bien à l'écoute. নো ওভেসিয়ন ওভেসিয়ন্স ওভেসিয়স বানানটা বললে পারবেন। ওবেই ডাবল এস ও এন এস ওবেইসন ওভেসিয়ন ওভেসন ওভেসন ওবেইসন ভো গন্ধিসে আই ডবল এস ইজেড ব্রাভো ভগবান দিছে। এটা হচ্ছে খেয়াজি। খেয়াজি মানে রিয়াক্ট করা। রিয়াক্ট করে না মানুষ, খেয়াজি। তো খেয়াজিস খেয়াজিস আই ডবল এস ইএনটি ব্রাভো খেয়াজিস। ইল খেয়াজিস très rapidement ও খুব তাড়াতাড়ি, মানে দে রেসপন্স বা রিয়াক্ট ভেরি ফাস্ট। এল খেয়াজিস très rapidement এরা খুব ফাস্ট রিয়াক্ট করে। vous grandissez dans une grande ville, আপনি একটা বড় বাড়িতে বড় হয়েছেন বা বড় সিটিতে বড় হয়েছেন। nous obéissons à nos parents, আমরা আমাদের প্যারেন্টস এরকে ওবে করি, মানি। il réussit bien à l'école, সে স্কুলে খুব ভালো সাকসেস করতেছে। tu choisis toujours les bonnes réponses, তুমি সবসময় বেস্ট রেসপন্সটাকে চয়েস করো। toujours মানে অলওয়েজ, বা সবসময়। toujours মানে অলওয়েজ। je finis mes devoirs tous les soirs, I finish my homework all the evening. soit তো evening, all the evening. ওকে। আর দোভোয়া মানে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, যেটা আমরা ওই যে সাবমিট করি, দোভোয়া। সো এটা ছিল একটা। এখন হচ্ছে এটা ইটস ডিফিকাল্ট ওয়ান। এটা আজকে না, এটা ডিফিকাল্ট ওয়ান। 10 মিনিট বাদ। ওকে, ও আচ্ছা, একটাই ছিল এখানে। কোশ্চেনে যাব না, কোশ্চেনে গেলে কি হবে। আচ্ছা, তো এখন এটা আমরা কমপ্লিট করলাম। সো তোমার কি কাজ দেওয়া যায় একটা? মুরাদ ভাইয়া আচ্ছা, তো আমরা সব করে ফেলছেন ভাইয়া, তাইলে থাক, আমাকে আর দিতে হবে না। আচ্ছা, আমরা কি আজকে এই আইআর ভার্ব মানে এক্সেপশনাল দুটো পড়ে ফেলবো, এই দুইটা? পরে মানে ফেলা যেটা যায়। ব্রেনেট করে, তাহলে ফাইন। তাহলে আমাদের আই ভার্বের আইআর ভার্বটা অনেকটা হয়ে যাবে। ওকে, আমরা এতক্ষণ অনেক রুলস পড়ছি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল রুল। বাট আইআর ভার্বের কিছু গ্রুপ আছে যারা হচ্ছে এই রুলটাকে ওবে করে না, এই রুলটাকে ওনারা ফলো করে না। কিছু ভার্ব আছে আইআর থাকা সত্ত্বেও ওরা এই রুলটা ফলো করে না। এই যেমন এই ভার্বগুলো হচ্ছে কারা, যাদের লাস্টে, যেমন এই যে পাখতি, পাখতি মানে চলে যাওয়া। দখমি ঘুমানো। সেখভি লাইক সার্ভ করা, হোটেলে যে সার্ভ করি না আমরা, যে সার্ভ যারা করে সার্ভিস। সখতি, মন্তি। সো এই যে এই ভার্বগুলা আপনার হচ্ছে রুলস ফলো করে না। নর্মাল আমরা এতক্ষণ যে রুলস শিখলাম, রুলস ফলো করবে না। এখন এই ভার্ব তো এরকম না, আরো অনেক আছে। নর্মালি একটা শর্ট লাইক মনে রাখার জন্য জিনিস বানাইছি, যেটা দেখতে পারেন, হয়তো কাজে লাগবে। যেসব ভার্বের আইআর এর আগে এম, টি অথবা ভি থাকে, হয়তো আইআর এর আগে টি থাকতে পারে, আইআর এর আগে ভি থাকতে পারে, আইআর এর আগে এম থাকতে পারে। যদি কখনো এরকম হয়, আইআর এর ইমিডিয়েট আগে টি, এম অথবা ভি, আর সংক্ষেপে মনে রাখতে গেলে এমটিভি, এমটিভি থাকে, সেক্ষেত্রে ওরা আরেকটা রুলস ফলো করে, ডিফারেন্ট রুল, টোটালি ডিফারেন্ট রুল। ভাইয়া ভাইয়া আবার একটু রিপিট করতেন যদি, যেসব ভার্বের যেসব ভার্বের এই যে আইআরটার ইমিডিয়েট আগে যে লেটারটা, ওইটা যদি টি, এম অথবা ভি হয়, এই যে এম, টি অথবা ভি হয়, তাহলে এরা আপনার ইরেগুলার রুল ফলো করে। সে আমি কয়টা লিখে দিই আপনার জন্য, তারা একটু বুঝতে সুবিধা হবে। ওখানে নিয়ে যাই আমি। যেমন এই যে এখানে এখানে 5টা ভার্ব আছে। 5টা ভার্বের এই আইআর এর আগে,
এই যে দেখেন আইআর এর আগে সবগুলোকে আইআর গুলো আলাদা করে ফেলতেছি। যেই সব ভার্বের আইআর এর আগে হয়তোবা টি অথবা ভি অথবা এম, যদি আইআর এর ইমিডিয়েট আগে আপনার টি এম অথবা ভি থাকে, তাহলে ওরা নর্মালি আমরা যে রুলটা পড়লাম এতক্ষণ বা অ্যাকচুয়াল রুল যেটা, এই রুলটা ফলো করে না, ওরা আরেকটা রুলে চলে যায়। যেমন এখানে দেখেন এই 5টা ভার্বের সবগুলার আইআর এর আগে ইমিডিয়েট আগে টি আছে অথবা এম আছে অথবা ভি আছে। আইআর এর ইমিডিয়েট আগে পাখতি, যেমন আরেকটা ভার্ব যদি আমরা নর্মাল ভার্ব দেখি, যে ঘন দিয়ে একটা ভার্ব নিলাম যেটা আমরা মাত্র করলাম, এটার আইআর এর আগে কি আছে? আইআর এর আগে হচ্ছে ডি আছে, তাই না? আইআর এর আগে কিন্তু ডি। তারপর সোয়াজি আইআর এর আগে কি আছে আপু? এস। এগুলো কিন্তু নর্মাল রুল ফলো করতেছে, এরা ফাইন, এদের সমস্যা নাই। কিন্তু যাদের আইআর এর আগে টি এম অথবা ভি এই লেটার গুলা থাকবে, ওরা হচ্ছে আবার আরেকটা গ্রুপে চলে যায়, মানে ডিফারেন্ট একটা রুল ফলো করে। টুম্পাপু কি ক্যাচ করতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে, সো আমার সবাই ঠিক আছে, শুধুমাত্র যারা আইআর এর আগে টি এম অথবা ভি থাকবে ওরা হচ্ছে একটু ঝামেলা করবে। তো কি ঝামেলা করে? ওরা আসলে ঝামেলা করলে ওরা নিজের একটা রুল ফলো করে, মানে একদম এক একজন এক এক রকম, এরকম না, একটা সুন্দর ফলো করে। যেমন আমরা হচ্ছে এখানে পাখতি, এই যে PARTIR পাখতি, এই ভার্বটাকে যদি প্রথম নেই, আইআর এর পরিবর্তে টি আইআর পুরোটাই সরে যাবে একদম, অ্যাড হবে আমি একটু স্পেস দিয়ে রাখি তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, এরা হচ্ছে কিভাবে করে, যখন PARTIR পাখতি মানে চলে যাওয়া, পাখতি, ওই পাখতির টি সহ উঠে যাবে একদম, টিটা সহ চলে যাবে, আইআর এর সাথে সাথে টিও চলে যাবে, অ্যাড হবে শুধু এস। জো পাখ, তু এর সময় একই রকম এস অ্যাড হচ্ছে, তু পাখ। ইল এল এর সময় টি হচ্ছে অ্যাড, ইল এল পাখ। নু ভু ইল এল প্লুরাল, যেটা নিজের তিনটাতে প্লুরাল, এখানে আবার টি ব্যাক করবে, ONS OZ ONতে, ওই যে ইয়ার ভার্বের মতো, ONS OZ ONতে, ONS EZ ENT অ্যাড হবে। এখানে দেখেন এই যে স্যাহবি মানে টু সার্ভ করা, হ্যাঁ এটাকে সকবি দুটোই বলে, দ্যাটস ফাইন। সো এখানে যেটা হচ্ছে জো স্যাহ, একটা এস অ্যাড হচ্ছে, VIR পুরোটা চলে যাচ্ছে, জাস্ট এস অ্যাড হচ্ছে। তু স্যাহ ইল এল স্যাহ, নু স্যাহ ভন, এখানে আবার ভি চলে আসছে কিন্তু, নু ভু ইল এল এর আবার ভি চলে আসতেছে, নু স্যাভন ভু সার্ভে ইল এল সার্ভ। ইটস ইম্পর্টেন্ট ওয়ান। ফ্রেঞ্চরা এটাকে সখবো বলে, কানাডিয়ানরা আবার সেটাকে স্যাভবো বলে, দুইটাই ফাইন, বোথ ফাইন, প্রবলেম নাই। সো রুলসটা হচ্ছে কি, এটা কি ডিফিকাল্ট মনে হচ্ছে আপনাদের কাছে বাই এনি চান্স? হ্যাঁ ভাই, ওই যে শখটা ওইখানে আবার ভি চলে আসছে, মানে ভিটা কেন আসছে বা এটা কিভাবে মনে রাখবো ভিটা? ওই যে এই মেন ভার্বটা আছে না, SER VIR ছিল তো, হ্যাঁ, SER VIR, ওই যে ভিটা প্রথম তিনটায় থাকবে না, পরের তিনটাতে ভি চলে আসবে আবার। তাহলে আর এখানে স্টেম কোনটা? ও, এখানে স্টেম হচ্ছে আপনার, যদি আপনার স্টেম বের করতেই হয় অ্যাকচুয়ালি এখানে, সেক্ষেত্রে আপনার স্টেমটা কিন্তু ভি সহ, আমরা স্টেম যখন চিন্তা করব, মানে স্টেম শুধু এই ভার্বে না পরেও লাগবে, আমরা স্টেম চিন্তা করার সময় এসি আর ভি এটা হচ্ছে স্টেম, কিন্তু এরা আবার স্টেমের মধ্যেও গ্যাঞ্জাম করতেছে, ইরেগুলার হ্যাঁ হ্যাঁ, এটা। স্টেমের মধ্যে আবার ভি এক জায়গায় ছেড়ে দিচ্ছে, এক জায়গায় নিচ্ছে। এক্স্যাক্টলি, ওরা স্টেমের মধ্যে, এই জন্য এদেরকে ইরেগুলার বলতেছে। বাট আমাদের স্টেম কিন্তু ভি সহ, কারণ আমাদের ফিউচারে আপনার যখন ওই যে পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স পড়বো, তখন দেখবো আবার আমাদের কিন্তু স্টেমের এই ভি সহ লাগবে। স্টেম নর্মাল, কিন্তু এরা ইরেগুলারই ঝামেলা করতেছে। প্রথম তিনটাতে আপনার টি এম ভি যেটাই থাকুক ওটা বাদ দিয়ে দিচ্ছে, আবার পরের তিনটাতে নিয়ে আসতেছে, নো ভু ইগেলে আসতেছে। আবার এখানে দেখেন একই জিনিস,
এস এস টি, কোথাও কিন্তু ভি নেই, ভিটাকে প্রথম তিনটাতে বাদ, পরে নু ভু ইল এল এর মধ্যে আবার ভি নিয়ে আসছে, ভি হচ্ছে এই ভিটা, এই ভিটা। আমি একটা লিখেই দেখাই, একটাকে লিখে দেখাই অ্যাটলিস্ট, না হলে বুঝতে সমস্যা হবে। পাখতি, পাখতি আমার এটা হচ্ছে যখন দেখতেছি আইয়ার এর আগে টি আছে, তো এটা আমার একটা ঝামেলার জায়গা, এটা বুঝতেই পারতেছি, এটা ইরেগুলার কিছু অ্যাটিটিউড শো করবে। তো এটাকে আমি একটা নিচে নিয়ে যাই। প্রথম হচ্ছে জো, ই এ আর টি বাদ, টি সহ বাদ এখন জো বাহ। টু তেও একই রকম, পি এ আর এস, ইল এল অ, এটা তো পি এ আর টি নাই, পি এ আর, ওর যে টিটা আছে না, এই যে এই টিটা, এই টিটা নাই, কিন্তু আবার এখানে অ্যাড করার সময় এর নিজের টি আসে, এটা কিন্তু এইটি না, হ্যাঁ এটা কিন্তু এইটি না, এটা কনজুগেশনের টি, এস এস টি এর হলো। তারপর হচ্ছে নু, পি এ আর, এবার আবার ওর নিজের যে টি সেটা চলে আসছে, সাথে যোগ হলো ওএনএস, রু, পি এ আর আবার টি সহ আসলো এবার, রু সেট, ইল এল পি এ আর টি উ এন তে। এগুলোকে আমি সবগুলোকে মার্ক করে দিই। Je pars, tu pars, il part, nous partons, vous partez, il, elle partent। সবগুলোকে একসাথে করে দিচ্ছি। মোহাম্মদ ভাইয়া, কমপ্লেক্সিটি হাই মনে হচ্ছে নাকি? না, আপাতত বাইচে আছি। আচ্ছা, দ্যাটস ফাইন। এটা হচ্ছে এক্সেপশনাল, জাস্ট যাদের আইআর এর আগে এমটি অথবা ভি থাকবে তাদের জন্য এটা। আরো এক্সেপশনাল আছে সামনে, সো ওগুলোতে এখনো যাচ্ছি না। সো এগুলো হচ্ছে একটা গ্রুপ অফ এক্সেপশনাল। তো এখন টুম্পা আপু, এই যে এক্সেপশনাল ব্যাপারগুলা এখানে আসলো, হ্যাঁ, এবার আপনি চেষ্টা করে দেখেন, দখমি পাখতি সখতি সখবি সন্তি, সন্তি মানে সেন্স করা, মন্তি উঠা, আপনি চেষ্টা করে দেখেন তো। প্রথমে জো, দখ মি, হুম, আইয়ার বাদ দিলে শুধু এস নিব, আইয়ার বাদ দিয়ে শুধু এস। এম রাখবো, এম না, টি, এক্স্যাক্টলি, জোদখ, দ্যাটস ফাইন, ব্রাভো, জোদখ, ফাইন। তারপরটা তু, তারপর এটা তু পাক, পি এ আর এস। তুপাক, ব্রাভো, তারপরটা হচ্ছে এল শক্তি, এল হবে গিয়ে টি সাথে যাবে, এস ও আর এস ও আর টি। টি, ফাইন, এলসখ, নো, এটা ওএনএস যুক্ত হবে, এস ই আর ভি ওএনএস। সেভং, ভি এখানে চলে আসছে আবার, কারণ নুভু আর ইলের ভি থাকবে, বা যেটাই আসলে থাকবে। বইয়ের ক্ষেত্রে এস ই এন টি ইজেড। ব্রাভো, ব্রাভো, শেষেরটা এল এর ক্ষেত্রে হবে এম ই এন টি ই এন টি ও এন তে। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। মন্তে, মন্ত আপনার হচ্ছে ইটস গুড, আপনাদের কনসেন্ট্রেশন যেটুকু আছে এটা আসলে অ্যাপ্রিসিয়েটিং খুব, যে অল্পতে আপনার এই কাজটা মানে বুঝে ফেলছেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। নর্মালি অনেক কমপ্লেক্সিটি হয় এটাতে, সত্যি কথা যেটা, অনেক কমপ্লেক্সিটি ফেস করতে হয় এইটাতেই, অনেকে কমপ্লেক্সিটি ফিল করে। তো আলটিমেটলি যেটা আপনারা বুঝতে পারছেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, আই এম ভেরি হ্যাপি উইথ ইট, কংগ্রাচুলেশনস। মুরাদ ভাইয়া কি বুঝতে পারছেন না নাকি? থ্যাংক ইউ ভাইয়া, পুরো ক্রেডিট আপনার, মানে আপনি বুঝাইছেন বলেই ধরতে পারছি। না, না ভাইয়া, thank- মোটামুটি বোঝা যাচ্ছে। ওই ব্যাপারটা আচ্ছা, হচ্ছে, সমস্যা হচ্ছে আমাদের প্র্যাকটিসের একটু অভাব আছে। যেমন আমি ধরতে পারতেছি মূলত, গত ক্লাস 2টা আমার মিস হতে মোটামুটি একটু ইয়া হচ্ছে, কিন্তু ধরা যাচ্ছে। আপনার ক্লাসটা হচ্ছে কি, আমি
আপনার মানে ক্রেডিবিলিটি বলেন অথবা যোগ্যতা বলেন, বলেন যে আপনি যেখান থেকে শুরু ওখান থেকেই বুঝাইতে পারেন। বাট হচ্ছে এমন একটু মনোযোগ দিলে হয়। না, বোঝা যাচ্ছে ভাই? থ্যাংক বোঝা ইউ সো যাচ্ছে। মাচ। আমি একটু ভয় পাচ্ছিলাম যে এটা আসলে বুঝতে পারবেন কিনা, কারণ একদিন অনেক হয়ে গেলে আবার আপনাদের জন্য স্ট্রেস না হয়ে যায়। সো এই পর্যন্ত থাক, আমরা কোশ্চেন আজকে যাচ্ছি না, কোশ্চেন ফর্মটা আমরা গতদিন অ্যাফার্মেটিভ নেগেটিভ করছিলাম। সো এই জিনিসটা আপনারা তো বাসায় অবশ্যই দেখবেন। সাথে সাথে আমরা যেহেতু আজকে অনেকগুলো ওই আপনার কি বলে ভোকাবুলারি পড়লাম, কমন আইআর ভার্বটা একটু দেখে নিই। কমন আইআর ভার্ব কিছু আছে এখানে, এটা পড়তে পারবেন। আর ন্যাশনালিটিটা গুলো কোথায়? ন্যাশনালিটি হচ্ছে যে হবিজ অ্যাক্টিভিটিস, সরি ন্যাশনালিটিটা না, হেড এখনো পাওয়া যাবে না, এটা হেডটা। আমরা কোনটা ছেড়ে আসছিলাম? ওয়েদার। ওয়েদারটা পড়ছি, ভালো কথা। আমার ন্যাশনালিটি কোথায় গেল? মাত্র বের করছিলাম ফুড। আচ্ছা, এখানে আমরা যেহেতু পড়ছি, আচ্ছা সরি আমার এখানেই তো আছে এটা। ওকে, এখানে আমাদের হচ্ছে দেখেন ন্যাশনালিটি অনেকগুলো ভোকাবস আছে এখানে। এই মাঝখানে কোশ্চেন গুলো আমরা বাদ দিছি, এটা আমরা আগামী দিন পড়বো কোশ্চেন গুলা। এই জায়গাটা এখন হচ্ছে মুরাদ ভাই একটা চেষ্টা করে দেখেন। আমরা তো আগে এগুলো বেশি পড়ি নাই, এখন আস্তে আস্তে পড়া শুরু করবো। এখানে অনেকগুলো ন্যাশনালিটি পাবেন, ল্যাঙ্গুয়েজ পাবেন। আচ্ছা, জোফিনি তোজো মেহ কোজিলে, আমি পারি শাকেনি মাথায় আচ্ছা আচ্ছা, ফ্রান্সে, স্পানিও, ইটালিয়া, হুম, তুখেওসি, সোভেবিয়ে, বোকো, আমি তো জানেন ফ্রেন্ড। গন্দিস, ফাইন ফাইন। গন্দিস, ফ্যামি, আমি এটাও পাখলি, আসলে মানে এটা অবশ্যই কথা বলছিলাম পাস্ট ফর্মে, এটা এটা খেফলেসি, বেশি। সোভেলা, ন্যাশনালিতে ন্যাশনালিতে ভাই এগুলো মাথার উপর দিয়ে যেতেছে, মোটামুটি ধরতে পারছি একটু একটু, এক লাইনে আচ্ছা একটা আচ্ছা, একটা ধরতে পারছি। ওকে ফাইন, এটা সমস্যা নেই। এগুলো হচ্ছে আস্তে আস্তে যখন আমরা মানে মোটামুটি গ্রামারের বেসিকটা, A1 এর বেসিকটা আমরা তো মেজর পার্ট কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলতেছি, মানে মেইন যে পার্টটা ভার্বের ওইটা। এরপর পরে আমাদের হচ্ছে আপনার ওই যে আর্টিকেল, তারপর কিছু প্রোনাউন আছে, প্রোনাউন আর্টিকেল আছে, নাম্বারের ব্যাপার। ওগুলো যখন করে ফেলবো তখন দেখবেন যে এখান থেকে আপনার মোটামুটি বুঝতে পারতেছেন, জাস্ট ভোকাবস গুলো রিচ করতে হবে আর কি, ভোকাবুলারি গুলা। ওকে, সো এইখানে ছিল। আর আমি আপনাদেরকে হচ্ছে ন্যাশনালিটির একটা লিস্ট আছে, আনফরচুনেটলি আমি এটা আমার ক্লাসের এখানে করে রাখলাম, পাচ্ছি না। সো ওইটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব, সাথে আপনার ওই যে প্রোনাউন্সিয়েশন সহ আর কি, প্রোনাউন্সিয়েশন সহ আমি আপনাদের করে দিয়ে দিব। দেন আপনারা হচ্ছে ন্যাশনালিটি গুলোকে স্টাডি করতে পারবেন। হুম, আর এটা তো আমি প্রোনাউন্সিয়েশন দিয়ে দিব পাশে, ফিনি, সোয়াজি, হেওসি, হম্পলি। এটা ডেলফ A1 পরীক্ষার সময় এইটা আপনার ইসে থাকবে, ফর্মে লেখা থাকবে, কমপ্লিট টু ফিল আপ দ্য ফর্ম। Obe, Rondi, Maïri, Rossi, Vili, Repleshi, Eri, এতাভলি, বাদ্দি, খিউনি, এগুলো সবগুলো পাশে হচ্ছে আমি বাংলাতে অ্যাপ্রক্সিমেট প্রনাউন্সিয়েশন দিয়ে দিব। হ্যাঁ, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, আগামী ক্লাসে এটা কোশ্চেন পার্টটা সব শেষ করে অ্যাসাইনমেন্ট দিব। বাট এখন আপনাদের কাছ থাকবে যেটা, সেটা হচ্ছে যেটুকু পড়লাম আমরা আইয়ার ভার্বের পুরা পার্টটা, এগুলো মুছে দিব আমি। এটা আপনারা একটু স্টাডি করবেন বাসায়, ঠিক আছে?
ভাইয়া আগামী ক্লাসটা মেবি আমি জয়েন করতে পারবো না, কারণ ওই আমাদের একটা অনুষ্ঠান আর কি, ওই যে পৌষ পার্বণ সংক্রান্তি। ও ও, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। যদি আপনাদের পৌষ পার্বণ একটা ইম্পর্টেন্ট একটাই, তাহলে হচ্ছে আমি আগামী ক্লাসে মত ভাই যদি চান, আমি আপনাকে আগের ক্লাসের যে ব্যাপারটা সেটা আমি আপনার সাথে ডিসকাস করতে পারি তাহলে, যদি জি if ভাই, you আমি are- না আমি ইন্টারেস্টেড ভাই। আগের ক্লাসটা আমি একটু আচ্ছা করবো, আচ্ছা রিওয়াইন্ড করবো। ঠিক আছে। তাহলে আমরা আগামী ক্লাসে হচ্ছে, আমি রেকর্ডিংটা অফ করে দিই, এখন তার নেই। আগামী ক্লাসে